nobody helps you. You're always independent. You're always the king. আর there is no frustration. আমি frustrated কথা বলি না. Positive. Be positive. Go ahead. That's the thing. শুক্রবার দুপুরেই মিলল মন খারাপের খবর। না ফেরার দেশে গায়ক জুবিন গার্গ। স্কুবাই হলো কাল। অকালে চলে গেলেন জনপ্রিয় গায়ক। সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কথায় বলে শিল্পীর জীবন বড়ই যন্ত্রণার। এক বুক অভিমান ছিল জুবিনের বুকে। যে বলিউড তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই বলিউডের প্রতি ছিল চরম অভিমান। TV9 বাংলার মুখোমুখি হয়ে গায়ক বলেছিলেন, Because I'm a man from hills and rivers. ওখানে কংক্রিট সিটিতে আমি থাকতে পারবো না। বলিউড ইজ লাইক, বলিউড হলে তো বোম্বেতে থাকতে হবে। বোম্বেতে থাকা মানে আধা জীবন ট্রাফিক জ্যামে চলে যাবে। তার থেকে ভালো আমি হিলসে থাকি, রিভারে থাকি, মাছ খাই, আমাদের লোকের সাথে থাকি। সো আমি একটু অন্য, আমি ন্যাচারাল লাভার অ্যান্ড আই হ্যাভ রেসপন্সিবিলিটিস। দ্যাটস দ্য থিং। উত্তর পূর্ব ভারত থেকে সাফল্য পাওয়া কতটা কষ্টকর, কতটা স্ট্রাগল করতে হয়েছিল গায়ককে, জুবিন বলেছিলেন, নর্থ ইস্ট একটু ক্রিটিক্যাল বিকজ নর্থ ইস্ট ভেরি বিগ। ফার্স্ট থিং ইজ ইটস ভেরি বিগ, আর অনেকগুলো স্টেটস। আর আমি প্রথম মানে সিঙ্গার যে সব স্টেটের জন্য গান গেয়েছি আমি, সব ল্যাঙ্গুয়েজের জন্য, সব ট্রাইবের জন্য। উই হ্যাভ মোর দেন 350 ট্রাইবস, more than 400 ট্রাইবস অ্যাকচুয়ালি। কোনো ট্রাইবের ল্যাঙ্গুয়েজই নেই, এরকম ট্রাইব আছে ওখানে। সো আই ওয়াজ দ্য ফার্স্ট গাই টু হিট দ্যাম, লাইক একসঙ্গে কাজ করেছি। তারপর বেঙ্গল করেছি, তারপর বলিউড করেছি, ইভেন তামিল, তেলেগু, মালায়ালাম সব ল্যাঙ্গুয়েজে আমি গান গেয়েছি। সো কিন্তু এই বিলটা আমার খুব ভালো লাগে। বেঙ্গল, আসাম, নর্থ ইস্ট, ইটস লাইক সামথিং ভেরি ডিফারেন্ট, আর অন্য স্টেটের থেকে অনেক অনেক অন্য। তবে কলকাতা ছিল তার বেশ পছন্দের জায়গা। কতটা মিল খুঁজে পেতেন নিজের শহরের সঙ্গে? উত্তরে জুবিন জানিয়েছিলেন, আমি তো বলি আমি আধা বাঙালি। তো মানে ছোটোবেলা থেকে বাঙালি অ্যাসামিজ একসঙ্গে বড় হয়েছি, তো কোনো ডিফারেন্স ফিল করিনি কখনো। তারপর যখন গান গাইলাম, বাংলা গান, অ্যাসামিজ গান, বাংলা গান, আমার সেম লাগে। TV9 বাংলা ডিজিটাল।